হ্যাঁ ঠিক আছে, চলো রান্না বসিয়ে দিয়েছি। আর হলো আমি করছি এখন আলুর পরোটা। আলুর পরোটা কে কে খেতে ভালোবাসো বলো? এই যে চলে এসছে ঋষভ। ঋষভ খাবে তো আলু পরোটা? হ্যাঁ 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 খাবে তো? হ্যাঁ। তুমি দুষ্টুমি করছো না তো? না। পড়াশোনা করবে তো? হ্যাঁ। ঠিক আছে, গুড বয়। আর এখন তো পড়ে গেছে ঠান্ডা ঠান্ডা, অল্প অল্প ঠান্ডা পড়ে গেছে, তাই জন্যে শুরু হয়ে গেছে আমাদের রুটি খাওয়া। ঠান্ডা পড়লেই আমাদের রুটি খাওয়া শুরু, রাত্রিবেলা যে কোনো আইটেম মানে রুটি আটা দিয়ে কিছুই একটা হবেই হবে, আটা ময়দা দিয়ে। এই ঋষভের ব্রেসলেটটা দেখো কেমন লাগছে, সবাই বলো কেমন লাগছে ঋষভকে পরে। খুব সুন্দর লাগছে জানো। তা চলো রান্নাটা করে নি তাড়াতাড়ি। হ্যাঁ রুটি খাবো, ভাত খাবো। ভাত খাবে না রুটি খাবে? ভাত। আলু পরোটা। আলু পরোটা খাবো। খাবে তো? তা চলো আলু পরোটাটা করি। আলুটা সিদ্ধ বসিয়ে দিয়েছি, আর আটা মাখাটা কমপ্লিট হয়ে গেছে মোটামুটি। এই যে আটা মেখে রেখে দিয়েছি। আটাটা মেখে রেখে দিয়েছি, আর আলুটা সিদ্ধ হয়ে গেলে তারপরে আলুটা মাখাবো। আর কী কী দিয়ে মাখাই চলো তোমরা দেখতে থাকো। চলো এবারে পেঁয়াজটা ভেজে নেব, আর কি কি মশলা দিচ্ছি চলো তোমরা দেখতে থাকো। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট, তারপরে একটু জল দিয়ে মশলাটাকে একটুখানি কষিয়ে নেব। তারপরে এক এক করে দিয়ে দেবো মশলা। মশলার মধ্যে ছিল নুন, ধনিয়া গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা অল্প দিয়েছিলাম, কারণ হলো লঙ্কার গুঁড়ো তোমরা বেশি খেতে মানে বেশি চাইলে বেশি খেতে পারো, আমরা যেহেতু কম খাই ওই জন্য কম দিয়েছি। দিয়ে মশলাটাতে ভালো করে কষাতে হবে, কষিয়ে নিয়ে যতক্ষণ না তেল ছাড়ছে মশলা থেকে ভালো করে কষাবো। দিয়ে দিলাম আলুগুলো, সিদ্ধ করে রেখেছি যে আলুগুলো, দিয়ে এবারে মশলাটা দিকে ভালো করে কষাতে হবে। মশলাটা তেল ছেড়েছে তারপরেই দিয়েছি। আর এইখানে দেখো দিয়ে দিয়েছিলাম একটু সাদা তেল আর হলো বাটার, দুটো একসাথে গলিয়ে রেখেছি, পরোটাটা ভাজতে সুবিধা হবে। এদিকে মোটামুটি আলুটা ভাজাভুজি হয়ে গেছে, এবারে দিয়ে দেবো ধনিয়া পাতা। ধনিয়া পাতাটা দিলে খুব টেস্ট হয়, এখনকার অফ সিজনে ধনিয়া পাতা না এত সুন্দর টেস্ট যে কি বলবো। তা যাই হোক ধনিয়া পাতাটা দিলাম, দিয়ে এবারে পুরগুলো চলো মুড়ি। দেখো কিভাবে পুরগুলো মুড়ছি। তা প্রথমে লেচি কেটে নিলাম, দিয়ে আর একটুখানি ময়দা দিয়ে নিলাম, দিয়ে হাতে ভালো করে গোল গোল বাটি মতো করে এইবারে মশলা আলুর যে মশলাটা আছে সেটা দিয়ে দিলাম ওর ভিতরে, দিয়ে এবার ঠিকঠাক করে মুড়ে নিলাম। মানে চারিদিক থেকে একটু মুড়লে কী হয় বলো তো, আলুর যে ভিতরের পুরটা সেটা বেরিয়ে আসে না, ওই জন্য একটু টেনে টেনে ভালো করে মুড়তে হয়। আবার একটু বেশি করে ময়দা দিলাম, দিয়ে বেলবো। আর বেশি বড় করে বেলবো না, কারণ হলো ভিতরে যে পুরটা সেটা বাইরে বেরিয়ে আসবে, আর যখন ভাজবো তখন অর্ধেক সব ছিটকে ছিটকে বাইরে পড়ে যাবে আর নষ্টও হয়ে যাবে, প্লাস দেখতেও বাজে লাগবে, আর সব মশলাগুলো বেরিয়ে যাবে। ওই জন্য দেখো পরিমাণ মতোই বেললাম, বেশি বড় করে বেলতে পারলাম না। আলুর পরোটা বেশি বড় করে হয়ও না, আর ভালো লাগে না। তা ঠিক আছে, বেলা হয়ে গেলে দেখো এবারে ওই বাটারটা দিয়ে আর সাদা তেলটা দিয়ে ভালো করে ভেজে নেব। আর আস্তে ফ্রেম করে কেন ভাজি, কারণ সাইডগুলো একটু কাঁচা কাঁচা থাকে তো সেগুলো একটু চেপে চেপে ভাজতে হয়, আর নাহলে তো মাঝখানটা দেখছোই তো পুড়ে যাচ্ছে বেশি জোরে করে দিলে। আস্তে করে দিলাম যাতে চারপাশে ভালো করে ভাজা হয়ে যায়, আর ভিতরে যে আলুটা আছে সেটা একটু ভাজা ভাজা হয়ে যায়, তাহলে কী বলো তো খুব সুন্দর টেস্ট লাগে খেতে। আমি তো এই টাইপেরই বানাই, জানি না তোমরা কীভাবে বানাও। তা আমি যে টাইপের বানাই আমার মতো কে কে বানাও কমেন্ট করে অবশ্যই জানিও। এবার এক এক করে চলো বেলে নেবো, পরোটাগুলো বেলে নেবো এক এক করে। আর আবার চলে এলাম আমি কাজ করতে। কাজ তো শেষ হয় না, সারা দিনের কাজ তো থাকেই। তা চলো পরোটাগুলো একটা একটা করে ভেজে নিই, কারণ হলো আলু পরোটা আমি অন্য পরোটা হলে একসাথে ভাজি,
আলুর পরোটা একটু আলাদা আলাদাই ভাজতে হয়, একটা একটা করে ভাজতে হয়। আর বাটার দিয়ে আর ঘি দিলে তো খুবই ভালো হতো, যেহেতু ঘিটা ছিল না বলে সাদা তেল আর বাটার দিয়ে ভাজলাম। তা আলুর পরোটা বাটারটা দিলেও খুব টেস্ট লাগে। এক এক করে ভেজে নিলাম। আর সত্যি কথা বলতে আলুর পরোটাতে কিছুই লাগে না, মশলার ভিতরে আলুর যে পুরটা ওটা একটু টেস্ট করে বানালে আর কিচ্ছু লাগে না। একটু আচার দিলে আর একটু টক দই দিলেই হয়ে যায়। তা আমি তো টক দই দিয়ে খাবো, আচার নিলাম না, রাত্রিবেলা একটু গ্যাস হয়ে যাবে আচারে, তাই। তা দেখো আমাদের রেডি হয়ে গেছে খাবার দাবার। এইবারে আমার ছেলে খেতে বসে গেছে, আর ও দেখো নিয়ে বসে গেছে দই আর পরোটা। তা এই যে আমাদের আলুর পরোটা, আর এই যে আমার আর আমার বড় ছেলের আলুর পরোটা আর দই, আর হলো আমার ছোটো ছেলের জন্য একটা এমনি পরোটা ভেজে দিয়েছিলাম ওর জন্য, কেন ও তো ঝাল খেতে পারবে না, ওই জন্য আলু পরোটাটা ওকে দিইনি, ওর জন্য এমনি আলাদা। তখন তো অর্ধেক ছেড়ে দিয়েছি, ওটা খেলে আবার দেবো। তা দেখো তাড়াতাড়ি করে খেতে নিয়ে বসে গেলাম। ও আর একটা জিনিস তোমাদের দেখাতেই ভুলে গেছি, সেইটা হলো এটা ছাড়া অসম্পূর্ণ। দেখো কত সুন্দর আলু মাখা, এটা একটু নিতেই হবে, না নিলে আর কি খাওয়া জমবে বলো। দেখো এইবারে আমার আলু পরোটা একদম জমে ক্ষীর হয়ে গেছে, এবারে আমরা টপ টপ করে খেয়ে নিই। আর মাম্মি, তুমি একা একা খেয়ে নিচ্ছ আমায় না দিয়ে? আলু পরোটা আমি কাউকে দিই না। তো আমি তো খাবো, তো আমার ফেভারিট। আজ চিলড্রেন্স ডে, আমি তো বললাম বানাতে। খাবি তো? হ্যাঁ। তা চলো আমরা খেয়ে নিই, আর সবাইকে বলছি টাটা বাই বাই গুড নাইট। ভিডিওটা এখানে শেষ করলাম, আর লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর সবাই টাটা। আমার মহারাজ তো খেতে বসে গেছে টেবিলের উপরে, আর এইবারে আমরা বসবো নিচে। টেবিলে বসে আমরা খাই না, নিচেই বসি, সবাই মিলে একসাথে বসি তাই। আর দেখো আমার ছেলেকে জিজ্ঞাসা করছি কেমন হয়েছে, ও বলছে খুব সুন্দর হয়েছে। আমার ছোটো ছেলেকে জিজ্ঞেস করছি কেমন হয়েছে, ও বলছে খুব সুন্দর হয়েছে, টেস্ট হয়েছে। আমি তো এরকম আলুটা না একটু ভেজেই করি, অন্যজনরা দেখেছি একটু কাঁচা কাঁচা মশলা দিয়ে আমাদের পুরটা দিয়ে দেয়, কিন্তু আমি ভেজেই করি। ভেজে করলে খুব টেস্ট হয়। আমার মতো কে কে করো কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। টাটা।